ঘটনা ঘটেছে, মেয়েরা হয়েছে, এরকম একটা ঘটনা আমরা দেখছি যে বিষ্ণুদী 12 নং ওয়ার্ডে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিকটিমের কাছ থেকে আমরা বক্তব্য নিয়ে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন, ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা একটু ভিকটিমের সাথে কথা বলার চেষ্টা করব। তোমার উপরে কি কি ধরনের অত্যাচার হয়েছে, কে অত্যাচার করেছে সেটা একটু বলো। আমার মামি আমার মামি তোমার মামির নাম কি? রুকিয়া। রোকেয়া। হ্যাঁ। তোমার উপরে কি কি অত্যাচার করছে? আমার অনেক একটু কাছে ভুলালে পুতা দিয়ে বডি দিয়ে বাইরে মাথা বাড়াইছে, অনেক আঘাত আছে। পুতা দিয়ে বাইরেছে, বডি দিয়ে বাইরেছে, কাঠ দিয়ে বাইরেছে। পুতা দিয়ে বাইরেছে, বডি দিয়ে বাইরেছে। ও পুতা দিয়ে ছেলেছে শরীর শরীরের বিভিন্ন জায়গায়। হ্যাঁ, মুখে আঘাত, চোখ নখ দিয়ে চুলিয়ে লাইছে, চোখ দিয়ে। তোমার সাথে এই ধরনের কাজ কতদিন তারা করতেছে? ভাই ঢাকা থাকতে না যে 4 মাসের চাকরি। কত মাস তোমার উপরে এই নির্যাতন হইতেছে? ভাই অনেক দিন ধরে, অনেক মাস আমি কইতে পারবো না। তোমার নাম কি? তোমার গ্রামের বাড়ি কোথায়? তোমার বাবা মার নাম কি? আমার বাবার নাম আহমদ ভিয়া, আমার মার নাম পারুল বেগম, আমার নাম রুজিনা। তোমার বয়স কত? 20। এখন তোমার শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায় ফুলা দেখা যাইতেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক। এই যে হাতের মধ্যে ফুলে গেছে বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে মাত্র 12 বছরের একটি শিশুকে। তোমার নাম? রুজিনা। যে তোমার উপরে অত্যাচারটা করছে তার তার পরিচয়টা একটু বলো। আমার আপন মামি অত্যাচার করছে। আমার তোমার আপন মামি নাম কি? রুকিয়া। রোকেয়া। তার স্বামীর নাম কি? আমার মামার নাম রুবেল। তোমার মামার নাম রুবেল। হ্যাঁ। আচ্ছা, কয়দিন ধরে ছিল? আচ্ছা, এ আছে 4 মাস ছেলে। 4 বছর ধরে। 4 মাস চাকরি নেই। 4 মাসে তোমার অত্যাচার করতো তারা? আরো আগে কত টাকা টাকা করছিল, ছাত্ররা বেশি করছে। হ্যাঁ। কি কি দিয়ে আঘাত করা হয়েছে? শরীরের কোন কোন জায়গায় আঘাত করা হয়েছে? হাত দিয়ে নখ নখ বড় বড় না, চোখে একবার চলে এলাইছে চোখের ভিতরে। তারপরে ফুতা দিয়ে শরীর সিনে বাইরা, মাজা বাইরা, পেট বাইরা, আগে বটি দিয়া, ফুতা দিয়ে, কাঠ দিয়া, 3-4টা দিয়া বাসছে। আপন মামা মামি চিরিস টিভির লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিষ্ণুদী 12 নং ওয়ার্ড থেকে আমরা দেখছি যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করেছে। তারা বলছিলেন যে 12 বছরের একটি শিশুর উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা স্থানীয় এলাকার কারো কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ভাই, আমরা দেখছি যে এখানে মানুষ কিন্তু উত্তেজিত হয়ে গেছে। তারা বলছেন যে এই ধরনের অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য তারা দাঁড়িয়েছেন। 12 বছরের শিশুর গায়ের বিভিন্ন অংশে তারা আঘাত করেছেন, বিভিন্ন অংশে পুতা দিয়ে, বটি দিয়ে আঘাত করা হয়েছে, সেরকমটি আমাদেরকে জানিয়েছিলেন। 12 বছরের সেই শিশু, 12 বছরের শিশুর উপরে এই ধরনের নির্যাতনে এলাকাবাসী এখানে ঘটনাস্থলে নেমে এসেছেন। তারা বলছেন যে অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য, এই ধরনের পৈশাচিক কাজ করার জন্য এলাকাবাসী এখানে জড়ো হয়েছেন। যে শিশুটির উপর নির্যাতনের ঘটনা ঘটেছে সে আমাদেরকে জানাচ্ছিলেন তার আপন মামি তার উপরে এই নির্যাতনের ঘটনাটি ঘটিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ইকবাল গার্ডেনের 4 তলায় এই ঘটনাটি ঘটেছে। ইকবাল গার্ডেনের 4 তলায় এই ধরনের ঘটনাটি ঘটেছে। শিশুর উপর দীর্ঘদিন যাবৎ অত্যাচার চলে আসছিল। এলাকার প্রত্যেকটি মানুষ এখানে ভুক্তভোগীর উপর এই শিশু নির্যাতনের এই ঘটনায় তারা বিচার দাবি করেছেন। কাকা, আপনি এই যে শিশুর উপর যে নির্যাতন, এটিকে আপনি কিভাবে দেখছেন আর এই ব্যাপারে আপনি কি বলতে চান? অমানসিকতা, এটা একদম অমানুষ। এটা কোনো মানুষের কাজ না, এটা কোনো মানুষের কোনো কাজ না, বুঝলেন? এটা মানুষের কাজ না। ধরেন আপনি এর শাস্তি দেওয়ার উচিত। এটার এই রকম না কোনো বাংলাদেশে হয় না। অমানুষের কথা, এটা হচ্ছে নির্যাতন। এটা হয় না। এই গরিব মানুষের মাইয়া নিয়ে এরকম করণ টর্চারিং হয় না ভাই, বুঝছেন? আমি সরকারের কাছে বিচার চাই। এরা খুবই খারাপ। মহিলাটা ফলাই গেছে। হ্যাঁ, আমরা গরিবের উপরে অত্যাচার করছে, এটার আমরা কঠিন বিচার চাই। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, আজ যে কোনো গরিবের উপরে যান এরকম অত্যাচার না করে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছিলেন স্থানীয় এলাকার একজন বাসিন্দা। তারা জানাচ্ছিলেন যে তারা সবাই এখানে বিচারের দাবিতে কিন্তু নেমে এসেছেন। তারা বলছেন যে শিশুর উপর এই ধরনের নির্যাতন তারা মেনে নিতে পারছেন না। তারা অপরাধী দ্রুত বিচার দাবি করছেন। প্রশাসনের প্রতি তারা অনুরোধ জানাচ্ছেন দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। 12 বছরের শিশুর উপর যারা পৈশাচিক নির্যাতন চালিয়েছেন। আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি বিষ্টুদি 12 নং ওয়ার্ড ইকবাল গার্ডেনের সামনে থেকে মাদ্রাসা রোড। এই ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন যাবৎ শিশুর উপরে নির্যাতনের ঘটনা ঘটে আসছিল। এখানে প্রশাসনের লোকেরা আসছেন। আমরা দেখছি যে প্রশাসনের লোকেরাও কিন্তু এখানে আসছেন। চাঁদপুর সদর মডেল থানার পুলিশ প্রশাসন এখানে ঘটনাস্থলে এসেছেন। শত শত উৎসুক মানুষ এবং শত শত এলাকাবাসী এখানে নেমে এসেছেন। ভুক্তভোগীকে তারা চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এসে উদ্ধার করেছেন। এই যে অপরাধী, আমরা দেখছি যে এই হলো অপরাধী। দেখি আমরা দেখছি যে অপরাধীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই কিন্তু নিয়ে যাচ্ছেন। এখানে উত্তেজিত জনতা অপরাধীর উপরে আঘাত করেছেন। আমরা দেখছি যে তাকে পিটানোর চেষ্টা করছেন। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তারা হট্টগোল লাগিয়ে দিচ্ছেন অপরাধীর বিচারের দাবিতে। অপরাধীর এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডে তারা পুলিশ প্রশাসনের মানছেন না। তারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন এবং অপরাধীর উপরে তারা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি বিষ্টুদি মাদ্রাসা রোড ইকবাল গার্ডেনের সামনে থেকে। আমরা দেখছি যে এখানে উত্তেজিত জনতা কিন্তু অপরাধীকে মারধরের চেষ্টা করছেন। তারা চাচ্ছেন যে এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমরা দেখছি যে মডেল থানা পুলিশের একটি টিম তাকে থানাতে এখান থেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছেন। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল এখানে এসেছেন। তারা কঠিন নিরাপত্তায় তাকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে যাচ্ছেন। এখানে স্থানীয় জনতা এই ধরনের ঘটনায় তারা ক্ষোভে ফেটে পড়েছেন। আমরা দেখছি যে তারা ক্ষোভে ফুঁসছেন এবং অপরাধীর বিচারের জন্য তারা দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন। আমরা দেখছি যে এখানে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং অপরাধীর বিচার দাবি করেছেন। জিনিস টিভি লাইভ ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দেশ ও বিদেশের যেখান থেকে দেখছেন, ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। শত শত মানুষ এখানে রাস্তায় নেমে এসেছেন। বাচ্চা তার একটা বাচ্চা মেয়েকে যে বাসায় কাজ করে, যখন কাজগুলো ঠিক মতো না করতে পারে তাকে পশুর মতো মারধর করে। যখন আমরা জিজ্ঞাসা করি এমন করলেন কেন, তখন সে বলে সামান্য মারধর করছি, এরকম কথা বলে সে। আমরা দেখছি যে এখানকার স্থানীয় লোকেরা বলছেন যে এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড তারা কোনো মতেই মেনে নিতে পারছেন না। তার শরীরের বিভিন্ন জায়গায় আঙুল সহকারে শরীরের বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হয়েছে। আপনি কি দেখছেন? শিশুদের শরীরে কি ধরনের আঘাত চিহ্ন দেখতে পাচ্ছেন? আমি দেখতাছি মেয়েটার পিছন দিকে উন্নাটা সরাইছি আর দেখতাছি মেয়েটার ফসা মাছ খুঁয়া গেল, যেরকম এরকম ফসা মাছের মতন পুরা ফিট খুঁয়া গেছে। মেয়ের বলতাছে আমারে ফুতা দিয়া আসছে, খন্তি গরম করে আমার পুরা শরীরে খন্তি লাগিয়ে দিছে। এটাকে আমরা সবাই কান্না করছি। আমরা চাচ্ছি কঠিন বিচার। এই মেয়েটাকে যেভাবে মারছে না ওইভাবে মারুন চাই আমরা, এই লোকের আর এই মহিলার। তার ভবিষ্যৎ ভাই আমরা জানি না, আমরা পার্শ্ববর্তী থাকি। ঘটনাটি ঘটেছে বিষ্টুদি মাদ্রাসা রোডে ইকবাল গার্ডেনের 4 তলায়। আমরা দেখছি যে এখানে স্থানীয় এলাকার সকল লোকজন রাস্তায় নেমে এসেছেন এবং ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছেন। তারা চাচ্ছেন যে যারা এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড ঘটিয়েছে দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এবং সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন। আপনি এই ঘটনাটিকে কিভাবে দেখছেন? আমি তার মৃত্যু চাই। তার যেই মেয়েটার যেভাবে কাজের মেয়েটার মারছে, এইভাবে তার মানুষকে মারতে পারে না। এইভাবে একটা মানুষকে মারতে পারে না। আমরা তার সুষ্ঠু বিচার চাই। আমরা দেখছিলাম যে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা প্রত্যেকেই তার বিচার চাচ্ছেন এবং এই ঘটনায় তারা বলছেন যে মেয়েটির শরীরের বিভিন্ন জায়গা খোস হয়ে গেছে এবং শরীর পুরো ফুলা দিয়ে গেছে। আমরা দেখছি যে মেয়েটি আমাদের সাথে ভুক্তভোগী মেয়েটি কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন। সে কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন তার আপন মামি
তার সাথে এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড ঘটিয়েছে। স্থানীয় এলাকার লোকেরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করে রাজপথে নেমে এসেছেন। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি টিম এসে যে ভিকটিম তাকে এবং যে ঘটনাটি ঘটিয়েছে অপরাধীকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে গেছেন। এলাকার স্থানীয় লোকেরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর বিষ্ণুদ্বীপ মাদ্রাসা রোডের 12 নং ওয়ার্ডের ইকবাল গার্ডেনের 4 তলায় এই ঘটনাটি ঘটেছে। দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখছেন এই নিন্দনীয় ঘটনাটিকে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন এবং বিচার পৈশাচিক কর্মকাণ্ড যে ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তি এলাকাবাসী সহ আমরা দাবি করছি। দ্রুত তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, সেটি আমরা দাবি করছি। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। মহিলা কি পলাতক? মহিলা তো পলাতক, হ্যাঁ জি মহিলা পলাতক। আমরা কঠিন শাস্তি চাই। কেমনে একটা অসহায় মেয়ের কাছে কেমনে অত্যাচার করছে, বাগায় দিছে বড় আগে। কেমনে আপন মামা মামনি কেমনে কাজ করে? আপন মামা মামি তারা। আপন মামা মামনি হয়ে কেমনে এই ধরনের কাজ করে বাগনি? মেয়ে তো বলতেছে আপন। মেয়ে বলছে আপন। আমাদেরকেও জানিয়েছিলেন যে আপন। সন্দেহ করা হচ্ছে যে পার্শ্ববর্তী আত্মীয় হতে পারে। মেয়ে আপন বলছে, মেয়ে তো শিশু, মেয়ে বলছে আপন। হ্যাঁ মেয়ে বলছে আপন মামা, আমার মামা তো কোনো ক্ষতি না হয়। মেয়ে দেখো আপন মামা মামি কিভাবে তার ভাগ্যের উপর এই ধরনের পৈশাচিক অত্যাচার করতে পারেন সেটি এলাকাবাসী এটিতে বিব্রত। তারা সন্দেহ প্রকাশ করছেন যে তাদের প্রকৃত আত্মীয় নাও হতে পারে। আমরা এখন কিছুক্ষণ পরে আপনাদেরকে চাঁদপুর সদর মডেল থানা থেকে এর আপন মামা, ঠিক আছে, ওর আপন মামা লাগে, কিন্তু ওর আম্মুর কাছেও ফোন দিতে দেয় না। ওরা মনে করেন এখানে আটকে রেখা জাস্ট নির্যাতন করে, এতটুকু। এখন ফোন দেওয়া হয়েছে, ওর যে মামি আছে, তারপর হচ্ছে আপনার যারা আছে ওরাও আসতেছে। আপন মামা মামির এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই অন্যায়, এটা কঠিন ভাবে শাস্তি দিতে হবে এটা, তাহলে মনে করেন না আপনার এগুলা সবকিছু ঠিকঠাক হবে। এছাড়া এইভাবে চলতে থাকলে কি আর দেশে যাতে আর কোনো কাজের মেয়ের উপর, নিরীহ মানুষের উপর অত্যাচার না হয়, এখানকার স্থানীয় এলাকাবাসী সেটি দাবি করছিলেন। তারা বলছেন যে এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে, যাতে দেশে আর কোনো মানুষ, কোনো কাজের মেয়ে, অসহায় মানুষ যাতে নির্যাতনের মুখোমুখি না হয়। দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।